হ্যালো বন্ধুরা, রোজকার এই শহরের ব্যস্ততা, ট্রাফিক আর কাজের চাপ থেকে যদি মাত্র একদিনের জন্য একটু মুক্তি চান, তাহলে আজকের ভ্লগটা একদম আপনার জন্য। আমরা ঠিক এই কাজটাই করলাম। একদিনের ছুটি, সাথে আমরা মোট 9 জন। আর সবচেয়ে বড় কারণ, আমার মাসি আর মেশোর 16তম বিবাহবার্ষিকী। তাই সেলিব্রেশনের জন্য আমরা বেছে নিলাম কলকাতার একদম কাছে ঘটকপুকুরের একটা অপূর্ব সুন্দর জায়গা, বনবিথি রিসর্ট। কলকাতার সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে মেরে কেটে মাত্র 1 ঘন্টার পথ। কিন্তু এখানে পা রাখলেই মনে হবে কোনো এক অন্য জগতে চলে এসেছে। আচ্ছা, এই রিসর্টটার নাম বনবিথি কেন বলুন তো? বন মানে তো আমরা সবাই জানি অরণ্য বা জঙ্গল, আর বিথি শব্দের অর্থ হলো গাছের সারি বা পথ। ঠিক নামের মতোই রিসর্টে ঢুকলেই দেখতে পাবেন চারিদিকে থরে থরে সাজানো আম, জাম, মেহগনি আর নানান চেনা অচেনা গাছের সারি। রিসর্টের মেন গেট দিয়ে যখন আমাদের 9 জনের পল্টন ভেতরে ঢুকলাম, প্রথম অনুভূতিটাই ছিল দারুণ স্বস্তির। চারপাশটা এত পরিষ্কার আর শান্ত। গেট পেরিয়ে কিছুটা এগোলেই চোখে পড়বে সুন্দর করে সাজানো রিসেপশন। এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু এক কথায় চমৎকার। আমাদের মিষ্টি হেসে স্বাগত জানালেন তারা। সামনে চোখে পড়ল রিসর্টের একটা দারুণ সুন্দর কর্নার, বাচ্চাদের খেলার পার্ক। সবুজ ঘাসে ঘেরা এই পার্কটি কিন্তু বেশ চমৎকার করে সাজানো। ছোটদের মন ভালো করে দেওয়ার মতো রঙিন সব দোলনা, স্লাইড, সিসো থেকে শুরু করে ল্যাডার ক্লাইম্বিং সব আছে এখানে। বনবিথি রিসর্টে কিন্তু থাকার জন্য নানা রকমের লাক্সারি আর আরামদায়ক অপশন আছে। মোট 10টিরও বেশি ক্যাটাগরির ঘর রয়েছে এখানে, আর প্রতিটিতেই পাবেন এসি, গিজার আর আধুনিক সব সুবিধা। আমরা বেছে নিয়েছিলাম 4 বেডেড ফ্যামিলি রুম, কটেজ আর অন্যান্য সব রকম রুমের মধ্যে অ্যাডভেঞ্চার লাভারদের জন্য টেন্টও কিন্তু পেয়ে যাবেন। আমরা যেহেতু 9 জন ছিলাম, তাই আমরা 2টো ঘর বুক করেছিলাম, আর তার মধ্যে একটা ছিল এই মাড হাউস বা মাটির কুটিরের নিচতলার ঘর, যার মিষ্টি নাম অপরাজিত। বাইরে থেকে দেখলে মনে হবে একদম শান্ত স্নিগ্ধ কোনো গ্রাম্য কুটির। খড়ের চাল আর মাটির দেয়ালের এই ট্র্যাডিশনাল লুকটা দেখেই মন ভালো হয়ে যায়। কিন্তু যেই আপনি দরজা খুলে ভেতরে ঢুকবেন, একদম চমকে যাবেন, কারণ বাইরে গ্রামীণ ছোঁয়া থাকলেও ঘরের ভেতরে রয়েছে আধুনিকতার সব রকম লাক্সারি। এসি, আরামদায়ক বড় কিং সাইজ খাট, গিজার সহ মডার্ন বাথরুম। কি নেই এখানে? মাটির দেওয়াল। ঘরের ভেতরটা এমনিতেই বেশ ঠান্ডা আর আরামদায়ক। জানলাটা খুললেই চোখে পড়ে রিসর্টের সেই গাছে ভরা কুঞ্জবনের সবুজ পাতার মেলা। আমার মাসি মেশোর বিবাহবার্ষিকীর আড্ডা, গল্প আর উপহার দেওয়া নেওয়ার একটা বড় অংশ কিন্তু কেটেছে আমাদের এই অপরাজিতা ঘরেই। এক পাশে আধুনিক সুবিধা আর অন্য পাশে মাটির বাড়ির এই অদ্ভুত মেলবন্ধন আমাদের আনন্দটাকে সত্যি দ্বিগুণ করে দিয়েছিল। যদি আপনারা বনবিথিতে আসেন, তবে এই মাড হাউসের ঘরগুলো ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। অপরাজিতার ঠিক ওপরেই কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই আমাদের দ্বিতীয় ঘর জুঁই। আমরা সব মেয়েরা মিলে এই ঘরটা দখল করে নিয়েছিলাম। নিচতলার চেয়ে ওপরের ঘরের আবহ কিন্তু আরও চমৎকার। ওপরের ঘর হওয়ায় জানলা দিয়ে বাইরের গাছের সারি আর রিসর্টের ভিউটা আরও সুন্দর লাগছিল। ঘরের ভেতরে কাঠের একটা ছোঁয়া আছে, যা বেশ হেরিটেজ লুক দেয়। মাসি মেশোর অ্যানিভার্সারির মেইন অনুষ্ঠানে নামার আগে আমাদের এই জুঁই ঘরেই চলল আয়নার সামনে দাঁড়িয়ে লাস্ট মিনিটের টাচ আপ। সত্যি বলতে এই ঘরটার ব্যালকনি আর জানলার ধারে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতেই আমাদের অর্ধেক সময় কেটে গেল। পারফেক্ট ফটো সেশনের জন্য জুঁই ঘরটা কিন্তু আমাদের ট্রিপে 100তে 100ই পেয়েছে। চলুন এক নজরে বাকি রুমগুলোর ধরন জেনে নেওয়া যাক। সুপার ডিলাক্স এবং প্রিমিয়াম রুম, সুপার প্রিমিয়াম ও এক্সিকিউটিভ রুম, লাক্সারি ও লাক্সারি ডিলাক্স উইথ বাথটাব, হেরিটেজ রুম, 4 বেডেড ফ্যামিলি রুম আর কটেজ, এই আমাদের মতো যে দুটোতে আমরা আছি। অ্যাডভেঞ্চার লাভারদের জন্য টেন্ট, নাইট স্টের এই সবকটি রুমের ভাড়ার সাথেই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা সকালের জলখাবার একদম ফ্রি। ঘরদোর তো গোছানো হলো, এবার চলুন আপনাদের একটু বনবিথির বাইরের চারপাশটা ঘুরিয়ে দেখায়। সত্যি বলতে কি বন্ধুরা, এই রিসর্টের চারদিকের সাজানো পরিবেশটা এতটাই সুন্দর যে শুধু এই প্রকৃতিটা দেখার জন্যই এখানে বারবার আসা যায়। কোনো তাড়াহুড়ো নেই, কোলাহল নেই, চারিদিকে শুধু এক অদ্ভুত স্নিগ্ধতা। খুব বেশি দিন আগের কথা নয়, এই চত্বরটা নাকি একসময় সাধারণ বাগানবাড়ি বা চাষের জমি ছিল। পরে প্রকৃতির এই শান্ত রূপটাকে ধরে রেখে শহুরে মানুষদের একটু শান্তিতে শ্বাস নেওয়ার জন্য এটাকে একটা আধুনিক কিন্তু গ্রামীণ ছোঁয়া থাকা
রিসর্ট হিসেবে গড়ে তোলা হয়। কংক্রিটের জঙ্গলের মাঝে যেন এক টুকরো খাঁটি অক্সিজেন। চারদিকের সবুজ পরিবেশ নিমেষেই আমাদের জার্নির সব ক্লান্তি দূর করে দিয়েছে। বনবিথী রিসর্টের এই আমে ভরা বাগান আর সুন্দর পরিবেশ তো আমাদের মন কাড়লই, কিন্তু হাঁটতে হাঁটতে রিসর্টের দেওয়ালগুলোর দিকে তাকাতেই আমাদের পুরো টিম এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল। কেন বলুন তো? কারণ এখানকার দেওয়ালগুলোর গায়ে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের প্রত্যেকের শৈশবের সবচেয়ে প্রিয়, সবচেয়ে চেনা এক নস্টালজিয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ। মাটির দেওয়ালগুলোর গায়ে নন্দলাল বসুর সেই বিখ্যাত রেখাচিত্রগুলো এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যে এক নিমেষে চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার সেই দিনগুলো। ছোট খোকা বলে অ আ শেখেনি সে কথা কওয়া, কিংবা হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, এই লাইনগুলো আর তার পাশের এই চেনা ছবিগুলো দেখে আমাদের 9 জনের দলের প্রত্যেকেই যেন এক ধাক্কায় নিজেদের ছেলেবেলায় ফিরে গেলাম। এই যান্ত্রিক শহরের কোলাহলে আমরা তো আমাদের শিকড়টাকে প্রায় ভুলতেই বসেছি, কিন্তু কলকাতার এত কাছে একটা রিসর্টের দেওয়ালে এই বাঙালি সংস্কৃতির ছোঁয়া সত্যিই মন ছুঁয়ে যায়। আমাদের যারা একটু শিল্প ভালোবাসেন, সাহিত্য ভালোবাসেন, তাদের কাছে বনবিথীর এই কোণটা একটা পরম প্রাপ্তি। আধুনিক সব লাক্সারির মাঝে এই সহজ পাঠের দেওয়ালটি যেন আমাদের মনে করিয়ে দিল আমরা যতই বড় হয়ে যায় না কেন, আমাদের শৈশবের এই সহজ পাঠটুকুই আমাদের আসল আনন্দ। এই যে এত বড় সবুজ ওপেন লন, সুন্দর করে সাজানো চারপাশ, দিঘির পাড় আর এত ক্যাটাগরির লাক্সারি থাকার ঘর, এই সবটা মিলিয়ে এই জায়গাটা কিন্তু যে কোনো বড় সেলিব্রেশনের জন্য একদম আদর্শ। হ্যাঁ, ঠিকই ধরেছে, বনবিথী রিসর্ট কিন্তু বিয়ে, বৌভাত, গায়ে হলুদ, অন্নপ্রাশন বা জন্মদিনের মতো যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং নেওয়া হয়। শুধু তাই নয়, কোনো অফিসের কর্পোরেট কনফারেন্স, বিজনেস মিটিং বা ফ্যামিলি গেট টুগেদার আর পিকনিকের জন্যও এই পুরো ভেন্যুটা আপনারা ভাড়া নিতে পারেন। রিসর্টের ঠিক মাঝখানে তৈরি করা সুইমিং পুলটা যেন পুরো চত্বরের আভিজাত্যকে এক ধাক্কায় অনেক বাড়িয়ে দিয়েছে। যদিও পুলটা বেশ ছোট, তবু খুব সুন্দর। আমরা যখন দুপুরের রোদ একটু কমতেই এই পুল সাইড এরিয়াটায় এসে দাঁড়ালাম, আমাদের মনে হলো আমরা যেন কোনো বিদেশের লাক্সারি হিল রিসর্টে চলে এসেছি। এখানে আছে অনেক শৃঙ্খলা। ক্যামেরার লেন্সে পুলের নীল জলের গ্লোটা যে কি অসাধারণ আসছিল তা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। সমস্ত নিয়মগুলো খুব কড়াকড়িভাবে পালন করা হয় বলেই পুলের চারপাশটা সবসময় এত ঝকঝকে, হাইজেনিক আর শান্ত থাকে। দুপুর গড়াতেই পেটের ভেতর তখন খিদেই একদম চনমন করছে, তাই আমরা 9 জনের পুরো পল্টন সোজা রওনা হলাম দুপুরের জম্পেশ খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। বনবিথী রিসর্টের ডাইনিং হলটার নামও কিন্তু প্রকৃতির সাথে মিলিয়ে ভারী মিষ্টি রাখা হয়েছে, বনভোজন। যেমন সুন্দর নাম, ভেতরের পরিবেশটাও ঠিক তেমনই ছিমছাম আর পুরোপুরি এয়ার কন্ডিশনড। বাইরে ঘুরে আসার পর এই ঠান্ডা হলে এসে বসাটাই ছিল এক মস্ত বড় শান্তি। এবার আসে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, খাবারের কোয়ালিটি কেমন ছিল। এক কথায় বলতে গেলে অসাধারণ, একদম খাঁটি ঘরোয়া স্বাদ। আমরা অর্ডার করেছিলাম ধোয়া ওঠা বাসমতি চালের গরম ভাত, সাথে সোনামুগের ডাল, আলু ভাজা, চমৎকার তরকারি, আর তার সাথে ছিল জম্পেশ চিকেন কষা, দই কাতলা, কাতলা কালিয়া, মটন কষা, আমের চাটনি। প্রতিটা পদের রান্না এত নিখুঁত আর তেল মশলা এত ব্যালেন্সড ছিল যে আমরা সবাই একদম তৃপ্তি করে খেলাম, ঠিক যেন কোনো বিয়েবাড়ি বা পিকনিকের আমেজে ঘরোয়া হাতের রান্নার স্বাদ। সবাই পেট ভরে খেয়ে দে আবার হাঁটতে বেরোলাম। চারদিকে তাকালে মনে হবে যেন প্রকৃতির এক নিজস্ব বৈঠকখানা। বড় বড় মেহগনি শাল আর শিরীষ গাছের ডালপালা ওপরে এমনভাবে একে অপরকে ছুঁয়ে আছে যেন মাথার ওপর একটা সবুজ চাঁদোয়া বা ন্যাচারাল ছাদ তৈরি হয়েছে। দুপুরের কড়া রোদটাও এই ঘন কুঞ্জের ছায়ায় এসে একদম নরম আর স্নিগ্ধ হয়ে গেছে। এই কুঞ্জবনের চওড়া রাস্তা ধরে যখন আমরা 9 জন হাঁটছিলাম, গাছের পাতার মর্মর শব্দ আর চেনা অচেনা পাখির ডাক যেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো বাজছিল। শহরের ধুলোবালি আর এসির হাওয়া থেকে দূরে এই গাছে ঘেরা কুঞ্জবনের খাঁটি বাতাস বুকে টেনে নেওয়া, আহা, এটাই তো আসল ছুটির আমেজ। ওরা পুরো চত্বরটাকে খুব যত্ন দিয়ে সাজিয়েছে। মকমলের মতো সবুজ ঘাসের লন, তার মাঝে মাঝে নান্দনিক বসার জায়গা, আর বাহারি রঙের মৌসুমি ফুলের মেলা। হাঁটার জন্য তৈরি করা বাঁধানো পথগুলোর দুপাশে এত সুন্দর করে গাছপালা যে হাঁটতে হাঁটতে মনে হবে কোনো সিনেমার শুটিং সেটে চলে এসেছি। ক্যামেরার শাটার তো এক মুহূর্তের জন্য বন্ধ হওয়ার নাম নিচ্ছিল না।
আর এবার আসে আমাদের এই ট্রিপের সবচেয়ে বড় সারপ্রাইজ আর সবচেয়ে মিষ্টি আকর্ষণের জন্য। আমরা যখন বাগানের একটু ভেতরের দিকে গেলাম, আমাদের তো চোখ একদম ছানা বড়া। চারদিকের বড় বড় আম গাছগুলো একদম আমে ভর্তি। পাতার আড়ালে ডালে ডালে থরে থরে ঝুলছে কাঁচা পাকা আমের গোছা। কিছু কিছু ডাল তো আমের ভারে এতটাই নুয়ে পড়েছে যে হাত বাড়ালেই ছোঁয়া যায়। শহরের বাজারে চড়া দামে কেনা আম দেখার চেয়ে গাছের ডালে এমন প্রাকৃতিক উপায়ে আম ঝুলে থাকতে দেখার আনন্দটাই আলাদা। কাঁচা আমের সেই চেনা মিষ্টি গন্ধটা বাতাসে ভেসে আসছিল, যা মনকে এক নিমেষে সতেজ করে দেয়। গাছে সরাসরি হাত দেওয়া বারণ, কিন্তু নিচের কুড়োনোতে কোনো দোষ নেই। তাই যখনই আম পড়ে থাকতে চোখে পড়েছে, আমরা দৌড়ে এসে টুক করে কুড়িয়ে নিয়েছি। শহরের ধুলোবালি আর এসির কৃত্রিম হাওয়া থেকে দূরে এই খাঁটি বাতাসে শ্বাস নেওয়াটাই একটা মস্ত বড় পাওনা। ক্যামেরাটা যেদিকেই ঘোরাচ্ছিলাম মনে হচ্ছিল এক একটা জীবন্ত ক্যানভাস। প্রকৃতিকে যারা ভালোবাসেন তাদের জন্য বনবিথির এই রূপ এক পরম প্রাপ্তি, পরম তৃপ্তি। বনবিথির সাজানো লন আর আমবাগান পেরিয়ে আমরা যখন সেই বিশাল দিঘিটার পাড়ে এসে পৌঁছলাম, আমাদের স্বাগত জানানোর জন্য সেখানে যা অপেক্ষা করছিল তা দেখে আমরা পুরো স্তম্ভিত। বিশ্বাস করুন বন্ধুরা, এক নিমেষে মনে হলো আমরা যেন কোনো জাদুনগরীতে পা রেখেছি। দিঘির সেই শান্ত টলটলে জলের দুপাশ ধরে ফুটে রয়েছে হাজার হাজার সূর্যমুখী ফুল। যতদূর দেখা যায় শুধু চনমনে উজ্জ্বল এক মহাসমুদ্র। প্রতিটি সূর্যমুখী ফুল যেন গাছ ভর্তি সবুজ পাতার ওপর মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে হাসছে। বাতাস যখনই একটু জোরে বইছে, সেই হাজারো সূর্যমুখী একসাথে মাথা দুলিয়ে দিঘির জলকে যেন অভিবাদন জানাচ্ছে। প্রকৃতির এই কালার কম্বিনেশনটা যে কি নিখুঁত তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই সূর্যমুখী বাগানের মাঝখানেই দিঘির একদম কোল ঘেঁষে ওরা তৈরি করেছে একটা চমৎকার ফটো স্পট। ছবি তোলার জন্য দেওয়ালের গায়ে সুন্দর দুটো রঙিন ডানা বা উইংস লাগানো আছে, যা আজকাল সোশ্যাল মিডিয়ায় ভীষণ ট্রেন্ডিং। বনবিথি রিসোর্টের এই কোণটা মনে আজীবনের মতো দাগ কেটে গেল। যারা ছবি তুলতে ভালোবাসেন বা প্রকৃতির সান্নিধ্যে একটু সময় কাটাতে চান, তাদের জন্য এই সূর্যমুখী বিছানো দিঘির পাড় এক পরম প্রাপ্তি। আর একটু অন্যদিকে হাঁটলেই আবার অন্য একটা দৃশ্য চোখে পড়ল। একটা ছোট জায়গায় শান্ত টলটলে জলের ওপর সবুজ পাতার ভেলায় ছড়ে থরে থরে পদ্মফুল। নীল জলের বুকে ওই গোলাপি আর সাদা পদ্মের সমারোহ দেখতে দেখতে যে কি অপরূপ লাগছিল তা সত্যি ভাষায় প্রকাশ করা অসম্ভব। কিছু ফুল একদম পুরো ফুটে আছে, আর কিছু আধফোটা কলি জলের ওপর মাথা উঁচিয়ে যেন সূর্যের আলোর সাথে লুকোচুরি খেলছে। বাতাস যখনই বইছিল, পদ্মপাতাগুলোর আলতো দুলুনি আর জলের মৃদু ছন্দ মনটাকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিচ্ছিল। বনবিথির পুরো চত্বরটা এতটাই বিশাল যে এখানে একসঙ্গে কয়েকশো মানুষ চলে এলেও কেউ কারোর ব্যক্তিগত শান্তিতে বাধা সৃষ্টি করবে না। শহরের ওই চার দেওয়ালের ফ্ল্যাট বাড়ি আর ট্রাফিকের জ্যামে থাকতে থাকতে আমাদের চোখ দুটো তো ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু এখানে এসে দিগন্ত বিস্তৃত খোলা আকাশ আর বিশাল মাঠ দেখে মনটা যেন এক নিমেষে ডানা মেলে দিল। তবে এই রিসর্টের সবচেয়ে বড় বিউটি শুধু এর বিশালতা নয়, বরং এদের মেনটেনেন্স আর সাজানোর ধরন। এরা শুধু এই বিশাল জায়গাটা ফেলেই রাখেনি, এর প্রতিটি কোণ প্রতিটা ইঞ্চি একদম নিখুঁত পরিপাটি আর ছিমছাম করে সাজিয়েছে। মাইলের পর মাইল ছড়ানো মখমলের মতো নরম সবুজ ঘাসের লন, যা দেখলে মনে হবে কে যেন একটা বিশাল সবুজ গালিচা বিছিয়ে রেখেছে। আর তার বুক চিরে এঁকে বেঁকে চলে গেছে টাইলস আর পাথর দিয়ে বাঁধানো চওড়া সব হাঁটার পথ। এই পথের দুপাশে নান্দনিকভাবে ছাঁটা বাহারি পাতাঝাঝি গাছ আর রং বেরঙের মৌসুমি ফুল গাছ এমন নিখুঁত সারিবদ্ধ করে সাজানো যেন মনে হবে কোনো দক্ষ শিল্পী ফুরসত মিলিয়ে এই পুরো রিসর্টটার ক্যানভাস এঁকেছেন। এ যেন এক প্রকৃতির নিজস্ব লাক্সারি পার্ক। ক্যামেরাটা যেদিকেই ঘোরাচ্ছিলাম সেদিকটাই মনে হচ্ছিল একটা পারফেক্ট ফটো স্পট। সত্যি বলতে কি বন্ধুরা, একদিনের ছুটির আমেজে মনকে রিফ্রেশ করার জন্য বনবিথির এই সুবিশাল ও সাজানো চত্বর এক কথায় 100-তে 100 পাওয়ার যোগ্য। বিকেলে আমরা সুইমিং পুলে নামলাম। দেদার সাঁতার কাটা, একে অপরের গায়ে জল ছেটানো আর খিলখিল হাসি, সব ক্লান্তি যেন এই পুলের নীল জলে এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। দিনের বেলার সেই চনমনে রোদ, আমবাগানের ছায়া আর সুইমিং পুলের হুল্লোড় পেরিয়ে সূর্যদেব যখন পশ্চিমে ঢলে পড়লেন, তখন বনবিথি রিসর্টে নেমে এলো এক মায়াবী গোধূলি। কিন্তু বন্ধুরা, আসল জাদুটা শুরু হলো ঠিক তার পরেই। আকাশটা যখন আবছা অন্ধকার হতে শুরু করেছে, ঠিক তখনই ম্যাজিকের মতো একে একে জ্বলে উঠল রিসর্টের চারিদিকের আলোগুলো।
দিনের বেলা সেই চেনা সবুজ স্বর্গটা চোখের পলকে যেন এক রূপকথার আলো ঝলমলে চাদরে ঢাকা পড়ে গেল। ওরা পুরো চত্বরটাকে এত নান্দনিক আর রুচিশীলভাবে আলো দিয়ে সাজিয়েছে যে দেখলেই মন মেতে ওঠে। হাঁটার পথের দুপাশের নরম হলুদ আলো, কটেজগুলোর বারান্দা থেকে ভেসে আসা প্রাচীন লণ্ঠনের মতো আলোর আভা, আর সবচেয়ে সুন্দর মাথার ওপরের বড় বড় গাছগুলোর ডালে জড়িয়ে থাকা হাজারো টুনি লাইটের মালা। বাতাসে তখন হালকা রাতের ফুলের আর ভেজা মাটির একটা মিষ্টি গন্ধ ভেসে আসছিল, আর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছিল ঝিঁঝি পোকার ডাক। এই কোলাহলহীন শান্ত সন্ধেটার নস্টালজিয়া আর উষ্ণতা আমি মনের কোণায় অনেকদিন যত্নে সাজিয়ে রাখব। বনবিথির সেই মায়াবী আলো জ্বলা সন্ধে উপভোগ করার পর এবার সময় হয়ে গেল আজকের দিনের সবচেয়ে প্রতীক্ষিত আর সবচেয়ে ধামাকাদার মুহূর্তে। হ্যাঁ বন্ধুরা, আমার মাসি আর মেশোর 16তম বিবাহবার্ষিকীর আসল সেলিব্রেশন একেবারে 16 কলা পূর্ণ। আর এই স্পেশাল উদযাপনের জন্য আমরা বেছে নিয়েছিলাম রিসর্টের সেই চমৎকার ঐতিহ্যবাহী ঘরটি, যার নাম অপরাজিতা। ঘরের ভেতরে সুন্দর ছিমছাম পরিবেশ, মাটির দেওয়াল আর আলোর রোশনায় মিলে যেন একটা চমৎকার উৎসবের আমেজ তৈরি করেছিল। 16 বছর আগে সেই বিয়ের বাসরটা আবার নতুন করে ফিরে এলো। সবাই মিলে হই হুল্লোড় আর হাসাহাসির মাঝে শুরু হলো মালা বদল পর্ব, তারপর হলো সিঁদুরদান। ওদের জন্য ঘটকপুকুর মিউ আমরে থেকে নিয়ে এসেছিলাম রেড ভেলভেট কেক। মোমবাতির আলোয় মাসি মেশোর মুখ দুটো তখন খুশিতে একদম ঝলমল করছে। আমরা সবাই মিলে যখন একসাথে গেয়ে উঠলাম হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, আর তারপর চলল মিষ্টি মুখের পর্ব। অপরাজিতা ঘরের প্রতিটি দেওয়াল যেন ওদের এই 16 বছরের ভালোবাসার গল্পের সাক্ষী হয়ে রইল। তবে সেলিব্রেশন কিন্তু এখানেই শেষ নয়, আসল ধামাকা তো তখনও বাকি ছিল, কারণ এরপর চলল উৎসব দেওয়া আর খুলে দেখার আনন্দ। এভাবেই দিনটা বেশ সুন্দর কেটে গেল। গতকাল রাতে সেই জম্পেশ আর জমজমাট সেলিব্রেশনের পর আমরা যখন পরের দিন সকালে চোখ খুললাম, আমাদের জন্য বাইরে অপেক্ষা করছিল সম্পূর্ণ অন্যরকম এক জাদুকরী পরিবেশ। ঘুমের মধ্যেই এলো এক অদ্ভুত শান্ত মধুর সুর। হ্যাঁ বন্ধুরা, তখন সবেমাত্র ভোর হয়েছে, চারদিক একদম শান্তি, কোলাহলহীন। আর সেই নিস্তব্ধতা ভেঙে রিসর্টের স্পিকার থেকে খুব মৃদু আওয়াজে ভেসে আসছিল চমৎকার সব রবীন্দ্রসঙ্গীত। সবচেয়ে চমৎকার ব্যাপার কি জানেন, এই রবীন্দ্রসঙ্গীত কিন্তু শুধু কোনো একটা নির্দিষ্ট জায়গায় বাজছিল না। রিসর্টের সাউন্ড ম্যানেজমেন্ট এতটাই আধুনিক আর সুন্দর যে আমরা যখন দিঘির ঘাটে দাঁড়ালাম, কিংবা আমবাগানের ভেতর দিয়ে হাঁটলাম, অথবা লনের একদম শেষ প্রান্তে চলে এলাম, সব প্রান্ত থেকে সমানভাবে একই মধুর স্বর ভেসে আসছিল কবিগুরুর এই গান। কালকের সেই হাজার সূর্যমুখী ফুলগুলোও যেন কবিগুরুর গানে আলতো করে মাথা তুলে সূর্যের দিকে তাকাচ্ছে। শুধু প্রকৃতির এই রূপ আর রবীন্দ্রসঙ্গীতের সেই মায়াবী আমেজটা প্রাণ ভরে নিজের ভেতরে শুষে নিচ্ছিলাম। বনবিথির এই রবীন্দ্রসঙ্গীতে ভরা সকালের দুর্দান্ত অনুভব আমার মনের মণিকোঠায় আজীবনের জন্য বন্দী হয়ে রইল। অফিস যাওয়ার তাড়া ছিল, সকাল সকাল সব গুছিয়ে একেবারে রেডি হয়ে নিয়েছিলাম। দুপুরের লাঞ্চের মতোই ওখানকার সকালের ব্রেকফাস্টের কোয়ালিটিও ছিল একদম ফার্স্ট ক্লাস, বাফেট। আমি নিলাম বাটার টোস্ট, পাস্তা, মিহিদানা, সাথে ছিল সকালের এনার্জি বুস্টার 1 কাপ খাঁটি ধোঁয়া ওঠা গরম কফি। বনবিথির আন্তরিক আপ্যায়ন আর সুস্বাদু খাবার আমাদের এই ট্রিপের শেষ সকালটাকেও একদম পারফেক্ট বানিয়ে দিল। এবার আমাদের ফেরার পালা। চেক আউট সেরে যখন মাসিদের গাড়িতে উঠে বসলাম, তখন মনটা বেশ খারাপ লাগলো। বনবিথি রিসর্টের গেটটা পেরিয়ে কলকাতার চেনা রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিল, মনের ভেতর তখন এক অদ্ভুত শান্তি আর একরাশ তাজা এনার্জি। এই সুবিশাল চত্বর, দিঘির পাড়ের হাজারো সূর্যমুখী, সেলিব্রেশন সবটা আমাদের মনে আজীবনের মতো বন্দী হয়ে রইল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের মাসি মেশোর অ্যানিভার্সারি স্পেশাল এই মিনি ব্লগ? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো নতুন জার্নিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।